আমাদের পরবর্তী উইজেটকে আমরা দেখি। আমরা অলরেডি টেস্টিমোনিয়াল দেখছি। এবার দেখব রিভিউ। অনেক ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে রিভিউ প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে ক্লায়েন্টের রিভিউগুলা কোথা থেকে আসে? সেটা কি টুইটার থেকে আমাদের রিভিউ আসছে কিনা? ঠিক আছে? আপনি টুইটারকে সিলেক্ট করতে পারবেন বা আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম যদি হয় সেক্ষেত্রে আপনাকে স্পেসিফিক ভাবে আইকনগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? সাপোজ ধরলাম আমি YouTube থেকে আমার একটা রিভিউ দিছে এটাতে। আর এটা থেকে দিলাম আপনি Pinterest। ঠিক আছে? Pinterest থেকে আমাকে একটা রিভিউ দেওয়া হয়েছে। তো এই রিভিউগুলা কি এবং রিভিউগুলাকে আপনি রেটিং কত পাইছেন? আপনি এখানে রেটিং ইউজ করতে পারেন 5। দেখুন এখানে 5 স্টার রেটিং আসতেছে। আপনি এটাকে যদি কমায় 4 করে দেন বা 4 করে দেই, দেখবেন এটা 4 স্টার রেটিং চলে আসছে। তো এখানে আপনি আপনার ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের আপনি চাইলে আপনার ডেসক্রিপশন বা আপনি ক্লায়েন্টের যে জব ডেজিগনেশন আছে সেই ডেজিগনেশন ইউজ করতে পারেন। দেন এখান থেকে আপনি লিঙ্ক করে দিতে পারেন। সেই রিভিউ অনুযায়ী আপনার সেই পেজে যদি LinkedIn হয় বা Twitter হয়, Twitter এর পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। দেন এখানে আপনি ডেসক্রিপশন দিতে পারেন। এই ডেসক্রিপশন যেটা দেখতেছেন। তো Pinterest এর ক্ষেত্রে আপনি সেম জিনিসটাই করতে পারেন যে তার ক্লায়েন্টের নাম, টাইটেল দিতে পারেন। টাইটেলের জায়গায় টাইটেলে আপনি আপনার ডেজিগনেশন দিতে পারেন। সে হলো সিইও হতে পারে, সিটিও হতে পারে বা এইচআর হতে পারে। যেকোনো ডিপার্টমেন্ট হোয়াটএভার হতে পারে। তো এখান থেকে আপনি রিভিউটা তার ইউজ করতে পারেন। এটা Fiverr এর ক্ষেত্রেও আপনি করতে পারেন। Fiverr যদি আমি দেখি Fiverr এ কিছু আছে কিনা। 5 হিয়ার। সরি Fiverr এ কিছু নাই। কোনো আরকি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম এ কিছু নাই। সেক্ষেত্রে আপনি যে আপলোড এসভিজি ইউজ করতে পারেন। এসভিজি আইকন চাইলে আপনি এখানে Fiverr এ আপলোড করতে পারবেন। এখানে থেকে আপনি আপলোডে যাবেন, ইনেবল করবেন। এখান থেকে আপনাকে সার্চ করতে হবে Fiverr এসভিজি আইকন। তো Fiverr এসভিজি আইকন দেখুন। এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটা পিএনজি ডাউনলোড এসভিজি এই যে এসভিজি Fiverr আইকন। তো এই Fiverr আইকনটাকে আমরা কোথায় আপলোড করব? এই যে আমাদের আপলোড অপশন কোথায় এটা? দেখি। এটা যদি এসভিজি হয় অবশ্যই আপলোড হবে। এই যে Fiverr আইকনটা এখানে আপলোড হয়ে গেছে। এই যে Fiverr এর আইকন চলে আসছে। তো আমরা কিন্তু এইভাবে কাস্টমার আমাদের যেকোনো আইকনকে এভাবে আপলোড করতে পারি। মাথায় রাখেন জিনিসটা। আমরা যেকোনো আইকনকে এসভিজি ফরম্যাটে আপলোড করতে পারবো এখানে। আর ইমেজ হলে তো আমরা নরমালি ইমেজ আপলোড করে লিঙ্ক ধরাই দিলে হয়ে যায়। বা ইমেজ আপলোড করতে চাইলে তো ইজি। এটাকে আমরা যদি ইমেজ হিসাবে দেই, দেখবেন ইমেজ হিসাবে চলে আসে। জিনিসটা কিন্তু মজা। এসভিজি-তে কখনো ফাটে না ইমেজ। যেখানে আপনার পিএনজি বা জেপিজি বা আপনার ওয়েবে ইমেজ ফাটে, এসভিজি-তে ইমেজ কখনো ফাটে না। এটা মাথায় রাখেন। দেন পরবর্তী উইজারে যাই। এখানে টেবল অফ কনটেন্ট। টেবল অফ কনটেন্ট জিনিসটা কি? টেবল অফ কনটেন্ট জিনিসটা আমি প্রথমত উপরে এপ্লাই করতে চাই। আমার একবারে উপরে আসবো। আ উপরে বলতে আমরা এখান থেকে এপ্লাই করতে পারি। এই জায়গায় এপ্লাই করি। তো এই জায়গায় আমরা নিয়ে আসি আমাদের টেবল অফ কনটেন্ট। টেবল অফ কনটেন্ট। টেবল অফ কনটেন্ট আপনার ওয়েবসাইটে ইউজ করা হয় অনেক ক্ষেত্রে। তো আপনি ওয়েবসাইটে এখানে আপনি টেবল অফ কনটেন্ট বলে দিতে পারেন। আপনার টাইটেলটা আপনি আপনার মতো দিতে পারেন। এখান থেকে আমি হেডিং 2 সিলেক্ট করতেছি। হেডিং 2 সিলেক্ট করাতে এখানে আপনাকে হেডিং গুলো আপনার দেখাচ্ছে। ঠিক আছে? যে আপনার এই যে কতগুলা অপশন আছে, অপশনগুলা এখান থেকে বাইর করতে নিয়ে আসতেছে। তো আপনার এত কিছু দরকার নাই। আপনি শুধু হেডিং 2 রাখতে চান। বাকিগুলাকে ফেলে দেন। এখান থেকে বডি থেকে যে আমি প্রত্যেকটার নাম কি দিছিলাম লোগো, তারপর ব্লগ, পোর্টফোলিও, গ্যালারি, ফর্ম, স্লাইডার এই যে নামগুলা ব্লগ, ঠিক আছে? পোর্টফোলিও, গ্যালারি, ফর্ম এই যে নামগুলা হেডিং 2 তে দিছিলাম না? এখন যখন আমি এটাকে পাবলিশ দিব দেখি। প্রত্যেকটা আমি হেডিং কিন্তু 2 সিলেক্ট করছিলাম। 2 সিলেক্ট করার কারণ ছিল এটাই যে আমরা যখন এই টেবিল বা আপনাদের যে টেবিল অফ কনটেন্ট ইউজ করব তখন জিনিসটা কাটি দেয়। ব্লগে ক্লিক করি, ব্লগে নিয়ে যায়। লোগোতে ক্লিক করে লোগো তো এখন নাই আপাতত। পোর্টফোলিওতে ক্লিক করলাম, পোর্টফোলিও নিয়ে আসতেছে। ফর্মে ক্লিক করলে ফর্মে নিয়ে যায়। তো এই জিনিসটাই কিন্তু আপনার টেবিল অফ কনটেন্ট এ কাজ করতেছে। এই যে একটা অ্যাকর্ডিয়ন টাইপের অফ করা যায়, অন করা যায়। আমাদের এরকম অ্যাকর্ডিয়ন আছে।
অ্যাকর্ডিং এরকম আছে আমাদের, আমরা দেখব পরবর্তী কখনো আরকি উইজেটে আরকি। তো যাই হোক আমরা এটা দেখলাম। এটা কিভাবে ইউজ করতে হয় এটাও জানলাম। দেখি আমাদের নেক্সট উইজেট কি আছে? আচ্ছা, কাউন্টডাউন। এই যে কাউন্টডাউন জিনিসটা, এটা আমরা অনেক সময় দেখা যাবে আমাদের কোনো ল্যান্ডিং পেজের ক্ষেত্রে ইউজ করতে পারি। যে ল্যান্ডিং পেজের ক্ষেত্রে এরকম আমরা কাউন্টডাউন সেকশন তৈরি করতে পারি। তো আমরা যদি নিচের দিকে বানাই এটা সব থেকে বেটার হবে। এত হয়ে গেছে অপশন। আচ্ছা, এটাকে আমি বলতেছি ভাই তোমার ব্যাকগ্রাউন্ড কালার একটা দিব। কালারটা দিচ্ছি সাপোজ হালকা একটা কালার দিলাম। এটা একটা আমি চাইলে হাইট ইউজ করতে পারি এখান থেকে। যে এখানে মিনিমাম একটা হাইট দিলাম। ধরো পিক্সেলে না পার্সেন্টে দেই বা ভিএসএ দেই। ভিএসএ দেওয়া বেটার। ওইটা 50 দিলাম। ঠিক আছে? আমরা চাইলে এটাকে বাড়া-কমা করতে পারব। সমস্যার কিছু নাই। 70। তো এখান থেকে আমরা এবার কাউন্টডাউনটাকে নিই বাই সরি কি যেন ছিল? কাউন্টডাউন রাইট। কাউন্টডাউনকে নিলাম এবং এটাকে আমরা চাচ্ছি সেন্টারে নিতে। সিলেক্ট করলাম। সেন্টারে নিয়ে আসার ট্রাই করি। এই সেন্টার স্পেস হয়ে গেছে কেন? ইন্ট আচ্ছা চলে আসছে। এই ক্ষেত্রে আমরা এখন কামিং সুন পেজ যখন তৈরি করি, কামিং সুন পেজে আমরা এগুলা ইউজ করতে পারি। আমরা এখানে হেডিং ইউজ করি। তো এখান থেকে আমরা কামিং সুন পেজটাকে আমরা এখানে তৈরি করতার জন্য কি করতে লাগতে পারে? এখান থেকে আমাদের কাউন্টডাউনটা দেখতে হতে পারে একটা, যেখান থেকে কাউন্টডাউন কয়দিন পরে এটাকে আপনি কাজ করাতে যাচ্ছেন। তো আমরা টাইটেলটা প্রথমত চেঞ্জ করি। কামিং সুন এর কালারটা আমরা এখানে ব্ল্যাক করে দেই। ব্ল্যাক এখানে ডিফল্ট নাই, ব্ল্যাক। এটাকে সেন্টারে দেই। এই কামিং সুন পেজটা আমরা আমাদের টাইম সেট করে দিতে পারি। যখন আমরা ওয়েবসাইটে ১ম এ আমরা হোম পেজ হিসেবে এটা থাকবে। যখন এটা শেষ হবে তখন আমাদের ওয়েবসাইটটা লঞ্চ হবে। তো এরকম কিছু ইন্টারেক্টিভ কিছু করা যায়। আবার এই যে আমরা ডেট টেটগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো কোন ডেটে এটা শুরু হচ্ছে। তারপরে কত ঘন্টা পরে এটা আমাদের ওপেন হবে। এগুলাকে আমরা এখান থেকে চুজ করে দিতে পারবো। তারপর কাস্টম লেবেল চাইলে আপনি কাস্টম লেবেল ইউজ করতে পারবেন। তো যখন এটা শেষ হবে সেক্ষেত্রে কি হবে? আপনার এক্সপায়ার যখন হবে তখন আপনি কি করবেন? রিডাইরেক্ট করতে পারেন। রিডাইরেক্ট করে তখন আপনি হোম পেজটা দেখাইতে পারেন। প্রথমত কামিং সুন পেজটা দেখাবে। তারপর রিডাইরেক্ট করে আমরা আমাদের হোম পেজ থাকলে হোম পেজে ইউআরএল এখানে দিলে এটা যখন শেষ হবে আমাদের হোম পেজে নিয়ে যাবে। মজা না জিনিসটা? তো তারপরে আমরা দেখি শেয়ার বাটন। এখানে দিলাম। এই শেয়ার বাটনটাকে আমরা সেন্টারে দেই। চাইলে এখান থেকে সেন্টারে এলাইন করতে পারবো। এই শেয়ারটা কোথায় ইউজ হয়? শেয়ার বাটনটা ইউজ হয় বিশেষ করে পোস্টের ক্ষেত্রে। আমাদের পোস্ট বা প্রোডাক্ট শেয়ারের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা পোস্ট বা প্রোডাক্টের ক্ষেত্রে এই শেয়ার বাটনটা ইউজ করে থাকি। ধরেন ফেসবুকে ক্লিক করা হবে, আপনার জন্য একটা পপ আপ ওপেন হবে নরমালি। আমি এটাকে পাবলিশ দেই আগে। যদি আপনার নিচের দিকে যাইতে হবে। ফেসবুকে ক্লিক করি। যে পপ আপ ওপেন হচ্ছে। আমার লগইন করা নেই। লগইন করা থাকলে এখান থেকে আমরা সিলেক্ট অটোমেটিক চলে যেত। আর পোস্টে যাইতো। পোস্টে এখানে আসতো অপশন আমি তারপর ক্যাপশন লিখে এটাকে পাবলিশ করে দিতে পারবো। টুইটারের ক্ষেত্রে সেম, লিঙ্কডইন এর ক্ষেত্রে সেম। তো এখানে আপনি চাইলে কি শুধু আপনি টেক্সট অ্যান্ড আইকন ২ টা রাখতে চাইলে রাখতে পারেন। শুধু আইকন রাখতে চাইলে শুধু আইকন রাখতে পারেন। এবং যদি শুধু টেক্সট রাখতে চান টেক্সটও রাখতে পারেন। এটা গ্রেডিয়েন্ট কালার দেখাচ্ছে। আপনি মিনিমাল রাখতে চাইলে একবারে বেসিক কালার। ফ্রেম চাইলে ওই যে বর্ডার চলতে থাকবে। এবং আপনি রাউন্ড করতে চাইলে রাউন্ড হবে। সার্কেল চাইলে সার্কেল হবে। আপনার কাছে অপশন এখানে আছে বিভিন্ন স্টাইল করার অপশন আছে। আপনি এগুলাকে নিয়ে কাজ করতে পারবেন। তো কলামের ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনি একটা করে দেখাবেন, যে একটা করে দেখাচ্ছে। আপনি ৩ টা চাইলে ৩ টাই আসবে ফুল ওয়েতে। তো আপনার কাছে এই জিনিসগুলো কাস্টমাইজ করার অপশন আছে। আপনি শেয়ার বাটনের ক্ষেত্রে এই জিনিসগুলো কাজ করতে পারেন। আর কাস্টম কিছু চাইলে আপনি শেয়ারের প্লাগইন আছে সেই প্লাগইনগুলো ইউজ করতে পারেন। আপনার রিকমেন্ড করা থাকবে আপনার, আপনি ডিফল্টটা ইউজ করেন। আপনি এক্সট্রা প্লাগইন না ইউজ করে ডিফল্ট ফিচারটা ইউজ করেন। আপনি এটা আপনার পোস্টের ক্ষেত্রে ইউজ করবেন।
পোস্টের সিঙ্গেল পেজের ক্ষেত্রে। তো শেয়ার গেল, এবার আসছি ব্লক কোড। এই ব্লক কোডটা হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে এই টাইপের ব্লক কোডের বিভিন্ন কোড আরকি দিয়ে থাকি। বিভিন্ন ধরনের ফিচারের ক্ষেত্রে ইউজ করতে থাকি। এটা বোঝা যাচ্ছে না, এটাকে আমি উপরে নিতে পারি। এটার সঙ্গে মিলে যাচ্ছে তো? আমি এটাকে জাস্ট ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করতে চাই নিচে বা উপরে। নিচে দিয়ে দিতে চাই, তাহলে একটা কন্টেইনার বানাই। এটা তো এখানে আসলো, দেন পরেরটাকে নিয়ে আসতে চাই। এটাকে আগের জায়গায় দিয়ে দিই। তো ব্লক করে আপনার এটা কি উপরে চলে এসেছে আগেরটা? আমি ব্লক কোডটাকে আরেকবার নিই। ব্লক কোড আপনি সার্চ করলেন, ব্লক কোডকে নিয়ে আসেন নিচের দিকে। ব্লক কোড হচ্ছে আপনার যে একটা হালকা একটা লেফট সাইডে একটা মূলত বর্ডার থাকে, ঠিক আছে? আর এখানে আপনি আপনার টেক্সট, তারপরে আপনার টেক্সটের শর্ট ডেসক্রিপশন, আইকন আপনি এগুলো হাইড করতে চাইলে হাইড করতে পারবেন, শো করতে চাইলে শো করতে পারবেন। টুইটার বাটন এটা মূলত। তো ব্লক কোড আরকি জাস্ট নরমাল, কোনো তেমন কিছু না আরকি আহামরি। এবার দেখেন ফেসবুক বাটন। এখান থেকে আপনি ফেসবুকে যে এখানে যখন ক্লিক করব আমার ফেসবুকে লাইক হবে। সেক্ষেত্রে আমরা কি করি, ফেসবুকে আমাদের যে পেজ যদি থাকে সেই পেজের নামটা এখানে দিতে পারি না। তো আমাদের যদি কোনো কারেন্ট কোনো পেজ থাকে সে এখানে কোনো কারেন্ট পেজে না, আমরা দিচ্ছি কাস্টম। কাস্টমের ক্ষেত্রে আপনাকে ইউআরএল দিতে হবে এখানে। আর এখানে যদি আপনি কারেন্ট দেখেন এভাবে আসবে। দেন আপনার শেয়ার বাটন অপশন আছে। শেয়ার বাটনে যে শেয়ার বাটন চলে আসছে। দেন আপনার ফেসেস। তো এই টাইপের কিছু অপশন আছে যে ইউআরএল ফরম্যাটটা আপনি কি দিবেন। আপনি ইউআরএলটা সেক্ষেত্রে আপনার এখান থেকে চুজ করতে পারবেন যে লাইক অপশন হবে, তারপরে আপনার বাটন হবে কিনা, ঠিক আছে? এটা কি স্মল হবে নাকি লার্জ হবে, এটা কি লাইট বক্স হবে, লাইট হবে নাকি ডার্ক ভার্সন হবে। তো এই টাইপের কিছু আপনার অপশন এখানে আছে। কাস্টমের ক্ষেত্রে আপনি যখন যাবেন আপনি কাস্টম চাইলে আপনি আপনার ইউআরএলটা এড করতে পারবেন। ঠিক আছে? যখন ক্লিক করবেন ফেসবুকে তখন ফেসবুকে আপনাকে নিবে। তো এখানে আরো অপশন থাকার কথা আরকি এই যে দেখাচ্ছে এখানে সেট ইউর ফেসবুক অ্যাপ ইন দা ইন্টারেকশন সেটিং। ইন্টিগ্রেশন সেটিং এ আপনাকে এড করতে বলতেছে ফেসবুকে। তাহলে আপনার এই জিনিসটা এখানে পাবেন আপনি। আমরা তো এড করতেছি না আপাতত। তাই আরকি আমরা দেখতে পাচ্ছি না। ওকে, জেনারেল তো আমরা দেখছিলামই। আমরা যেখানে আছে এখানে দেখি আগে। আচ্ছা। তো এখানে আমরা ফেসবুক কমেন্ট চাইলে এখানে ফেসবুকের কমেন্টটা নিয়ে আসতে পারি। এভাবে কমেন্ট নিয়ে আসা যায়। ফেসবুকের আপনার ওই যে আপনাকে ইন্ডিকেট করতে হবে ফার্স্ট অফ অল। সেক্ষেত্রে আপনি এখানে ফেসবুকের কমেন্ট গুলো নিয়ে আসতে পারবেন পেজে। ফেসবুক কমেন্ট, তারপর ফেসবুক পেজকে আপনি ইনভাইট করতে পারবেন। তারপরে ফেসবুককে ইনভাইট করতে পারবেন। চাইলে আপনি এখানে আপনার এখান থেকে স্ক্রল করে ফেসবুক আপনি ইউজ করতে পারবেন। এখানে আছে টেমপ্লেট। যদি আপনার কখনো টেমপ্লেট তৈরি করা থাকে, সেক্ষেত্রে আপনি টেমপ্লেটটাকে এখানে সার্চ করলেই পাবেন। ঠিক আছে? আমরা দেখি আমাদের কোনো টেমপ্লেট তৈরি করা হয়েছে কিনা এখন পর্যন্ত। এখানে যখন আমরা টেমপ্লেটে যাব, অল টেমপ্লেট, আমরা কিন্তু যখন উপরে অপশন করছিলাম তখন আমাদের যে ২ টা টেমপ্লেট তৈরি করা হইছে। সেগুলো যদি ভিউ করি, এই হচ্ছে টেমপ্লেটের অবস্থা। পর পরবর্তী যেটা আছে, এই হচ্ছে টেমপ্লেটের অবস্থা। যে আমরা টাইটেল রাখছিলাম রিড মোর, তারপরে এই যে ইমেজ রাখছিলাম। এই টেমপ্লেট যদি আমরা চাই, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের এই টেমপ্লেটের আমরা যে নামটা ইউজ করতে পারি। কপি করে এখানে সার্চ করতে পারি। এই যে সেম নামে টেমপ্লেটটা এখানে পাইলে এখানে যে টেমপ্লেট স্টাইল চলে আসবে। এখান থেকে পাবলিশ দিবেন। আর এই জায়গা থেকে আপনি এটাকে ভিউ করতে পারতেছেন। নিচের দিকে চলে যাই। দেখুন এই টেমপ্লেটের মাধ্যমে আমরা এটাকে নিয়ে আসলাম। তো আপনি বিভিন্ন টাইপের টেমপ্লেট এখানে যতগুলা সেভ করতে পারবেন, সব টেমপ্লেট গুলোকে আপনি এই টেমপ্লেটের মাধ্যমে এখানে আপনি এটাকে দেখতে পারবেন। আর আপনার ইউজারের কাছে আপনি দেখাইতে পারবেন খুব ইজি ভাবে।